এক গোপী আরেক গোপীকে বলছেন, চল না রে সই তপস্যা করি। তপস্যা করবি? কিসের জন্য তপস্যা করবি? তপস্যা করে কি লাভ করবি? সই, তপস্যা করে মিনের মতন অর্থাৎ মাছের মতো দুটো চোখ লাভ করতে চাই রে। মাছের চোখ, সেই চোখ দিয়ে কি করবি সই? সই, আমি বুঝতে পেরেছি রে, আমাদের চোখ দিয়ে না কৃষ্ণ দর্শন হবে না রে। কেন 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 আমাদের চোখ দিয়ে কৃষ্ণ দর্শন হবে না কেন? ওই যে আমাদের চোখে যে পলক পড়ে, শ্যাম সুন্দর যেই না আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা তারে দেখতে যাই, ব্যাস সঙ্গে সঙ্গে চোখের পলকটা পড়ে যায় আর শ্যাম সুন্দর আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। না না সই, আমাদের চোখ দিয়ে কৃষ্ণ দর্শন হবে না, এটা আমি বুঝতে পেরেছি। আমাদের তো মিনের মতন অমন পক্ষহীন দুটো চোখ চাই, যে চোখ দিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকবো আর অমন করে শ্যাম সুন্দরের রূপটাকে আস্বাদন করব। আমার বড় স্বাদ হয়। কেমন করে ওই রূপ আস্বাদন করতে স্বাদ হয় জানিস? ভ্রমর যেমন ফুলের মধ্যে বসে ফুলের মধুটাকে আহরণ করে, আমার বড় স্বাদ হয় আমার দুটি নয়ন ভ্রমর অমন করে শ্যাম সুন্দরের মুখ পদ্মের মধ্যে বসে মধুটাকে আহরণ করুক, আমার বড় স্বাদ হয় রে। কিন্তু আমি বিচার করে দেখলাম আমার এই নয়ন দিয়ে, আমাদের এই নয়ন দিয়ে কৃষ্ণ দর্শন হবে না। কৃষ্ণ দর্শন করতে হলে মিনের মতনই অমন দুটো চোখ চাই। তাই চল না রে সই একটু তপস্যা করি, তপস্যা করে মিনের মতন চোখ লাভ করি, আর সেই চোখ দিয়ে মন ভরে প্রাণ ভরে এক দৃষ্টে অমন করে কৃষ্ণকে দর্শন করি। কৃষ্ণকে দর্শন করে হৃদয়ের যত তাপ, হৃদয়ের যত জ্বালা, সব জ্বালা দূরীভূত করি। চল না রে সই, চল না রে, বিলম্ব না করে আমরা এখন থেকেই তপস্যা শুরু করে দিই। চল না রে সই।